হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের জিওগ্রাফি সাবজেক্ট থেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ 100% তোমাদের সাজেশানটা তো তোমাদের আমি বলবই, তার পাশাপাশি তোমাদের আমি দুটো 10 মার্কের প্রশ্নর যে অ্যান্সার সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, তোমাদের ভূগোল এমডিসি পেপারে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম যে ফার্স্ট মডিউলটা আছে কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস, এখানে দেখো তোমাদের সাজেশানটা বলার আগে তোমাদের 5 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন কিন্তু সাজেশানের মধ্যে আছে। তো আমি তোমাদের বেসিক্যালি শুধুমাত্র 10 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো ইম্পর্ট্যান্ট পার্টগুলো আমি তোমাদের বলে যাচ্ছি, কারণ 5 মার্কের প্রশ্নগুলি আমি 10 মার্কের মধ্যে রেখেছি। ঠিক আছে, তারপরে দেখো প্রথম প্রশ্ন এখান থেকে, প্রথম ফার্স্ট মডিউল থেকে তোমরা পড়বে সমসাময়িক কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা বিস্তারিত আলোচনা করো এবং তাদের প্রভাব উল্লেখ করো। দ্বিতীয়ত, এই যে 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু এটাতে স্টার মার্ক দেওয়া নেই। যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। যেমন পরিবেশগত সমস্যাগুলির কারণ এবং সেগুলি সমাধানের জন্য গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপগুলি আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে পড়ে রাখবে মানব সমাজ ও পরিবেশের উপর পরিবেশগত সমস্যাগুলির সুদূর প্রসারী প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা পড়ো। ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে আসবো। তারপরে যে এখানে আছে পরিবেশগত সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট, এটাও কিন্তু ফার্স্ট মডিউল থেকেই কিন্তু আছে। এখানে তোমরা যেটা পড়বে 5 মার্কের জন্য আমি বলে দিচ্ছি, শিল্প বিপ্লব কীভাবে পরিবেশগত সমস্যার উদ্ভব সাহায্য করে সংক্ষেপে লেখো। তারপরে বিংশ শতাব্দীতে মনে রাখবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রধান কারণ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর যেটা ইম্পর্টেন্ট আছে পরিবেশগত সমস্যাগুলির বিবর্তনের ধারাটি সংক্ষেপে বর্ণনা করো। পরিবেশগত সচেতনতা এটা আলাদা, আর পরিবেশগত সমস্যাগুলির বিবর্তন এটাও কিন্তু আলাদা। তার মানে এই যে প্রশ্নটা 1 নং দাগের এটা এবং এই প্রশ্নটা, তারপরে পরিবেশ সচেতনতার বৃদ্ধির প্রধান কারণ, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বরের জন্য তোমরা যেটা পড়বে পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও তার মোকাবিলায় বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী ও আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই যে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। তারপরে 2 নম্বর মডিউল থেকে তোমরা পড়বে, এখানে 5 মার্কের জন্য আছে, এটা তোমরা জাস্ট দেখে নাও। এমনি আমি 10 নম্বরের প্রশ্নগুলো বেসিক্যালি বলবো। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রমাণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে এখানে ইম্পর্টেন্ট আছে জলবায়ু পরিবর্তনের 2টি পদ্ধতি আলোচনা করো। তারপরে তোমরা পড়বে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের প্রমাণ সংগ্রহ করেন, উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো এখানে 5 মার্কের প্রশ্নের মধ্যে যেগুলো আছে, এখানে তোমরা যেটা পড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিভাবে জলবায়ু পরিবর্তনের একটি প্রমাণ, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে মনে রাখবে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সূচক। এরপরে চলে যাব, এখানে তোমাদের আরেকটা অধ্যায় আছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন। এখানে তোমরা যে প্রশ্নগুলো পড়বে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এটা 5 মার্কের জন্য তোমাদের আসতে পারে। তারপরে তোমরা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে কী কী আন্তর্জাতিক ও ব্যক্তিগত পদক্ষেপ নেওয়া যেতে পারে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এর সঙ্গে বিশ্ব উষ্ণায়নের যে প্রধান কারণগুলো আছে সেটা একটু দেখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে গ্রিন হাউস প্রভাব, এখান থেকে তোমরা 10 নম্বরের জন্য পড়বে মানব সৃষ্ট কারণে গ্রিন হাউস প্রভাবের তীব্রতা কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলাফলগুলি লেখো। গ্রিন হাউস প্রভাব একটি চিত্রসহ বিস্তারিত ব্যাখ্যা করো। তোমাদের ছবি আকারে কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে। বিভিন্ন গ্রিন হাউস গ্যাস তাদের ক্রমবর্ধমান প্রভাব রচনা করো। এবার তোমরা এখান থেকে যে পড়বে মেঘ ভাঙা বৃষ্টি, এটা পড়বে তোমরা। তারপর পড়বে তোমরা ফ্ল্যাশ ফ্লাড, হড়পাবান। ঠিক আছে, তারপরে পড়বে মেঘে ভাঙা বৃষ্টি বা হড়পাবানের মধ্যে পার্থক্য। এখানকার মধ্যে পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট আছে।
এবার 10 মার্কের জন্য তোমরা পড়বে 10 মার্কের জন্য তোমরা পড়বে এখানে 10 মার্কেরটাই তোমাদের 5 মার্কে আছে। মেঘ ভাঙা বৃষ্টি ও হরপ্পা বানের কারণ, প্রক্রিয়া এবং বিধ্বংসী প্রভাবগুলি আলোচনা করো। মেঘ ভাঙা বৃষ্টি ও হরপ্পা বান প্রবণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং ঝুঁকি হ্রাসের জন্য কী কী প্রতিরোধমূলক প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তোমাদের এটা আমি পার্ট 1 অর্থাৎ তোমাদের এটা আমি সেট 1 হিসেবে আমি তোমাদের সাজেশনটা দেখালাম। এরপরে আরেকটা যেটা ভিডিও তোমাদের নিয়ে আসবো, সেখানে তোমাদের আরও দেওয়া থাকবে, আরও কিছু প্রশ্ন থাকবে, তাহলে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হয়ে যাবে। এবারে চলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমি তোমাদের আলোচনা করছি 10 মার্কের আকারে প্রশ্নগুলো যেগুলো আছে। পরিবেশগত সমস্যার মূল কারণগুলি সংক্ষেপে লেখো। পরিবেশগত সমস্যাগুলোর প্রধান উৎস হলো মানুষের অসচেতন আচরণ এবং প্রকৃতির উপর অতিরিক্ত হস্তক্ষেপ। মানুষের নানা রকম উন্নয়নমূলক কাজের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নিচে এই সমস্যাগুলোর মূল কারণগুলি সংক্ষেপে তুলে ধরা হলো। আর তোমরা যারা, তোমাদের সঙ্গে আরেকটা বিষয় আলোচনা আছে, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের এমডিসি পেপারের বাংলা ভার্সান তোমরাও স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। আর যারা ভাবছো আমরা ইংলিশ ভার্সানে স্টুডেন্ট, তোমরাও কিন্তু চাইলে সংগ্রহ করে পেয়ে যাবে। তাহলে মূল পয়েন্টটা কি বলছে? বনভূমি ধ্বংস। মানুষ চাষবাস, নগরায়ন, শিল্প স্থাপনের জন্য গাছ কেটে বন ধ্বংস করছে। এতে মাটির উর্বরতা নষ্ট হয়, মানে মাটির যে ভেতরকার যে যেটা বাইরে আসে, উবরে যেটা মাটি পড়ে, এবং জীব বৈচিত্র্য হ্রাস পায়। শিল্প কারখানার বর্জ্য, কলকারখানা থেকে নিঃসৃত ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য বাতাস জলকে দূষিত করে। এই দূষণ মানব স্বাস্থ্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। তারপরে যানবাহনের যেটাকে বলা হয় যানবাহন দূষণ। গাড়ি, ট্রাক, বাস ইত্যাদি যানবাহনের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব। প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য জৈব বর্জ্য মাটির গুণমান নষ্ট করে এবং দীর্ঘদিন ধরে জমি থেকে পরিবেশকে ক্ষতি করে। তারপরে কি আছে? অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধি। এখানে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অবিবেচিত নগর গঠন পরিবেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। জলাশয় ভরাট, নিকাশিলার অভাব ইত্যাদির এর ফল। তারপরে এখানে জীবাশ্ম জ্বালানি যেটা অতিরিক্ত ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে? কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানি ব্যবহার করলে বাতাসে তাপমাত্রা বাড়ে ও গ্লোবাল ওয়ার্মিং হয়। কৃষিতে রাসায়নিক ব্যবহার, অতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার ব্যবহারে মাটি ও জল দূষিত হয়। তারপর তোমরা শেষের দিকে লিখবে উপসংহারে, এই সকল কারণ একত্রে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং আমাদের স্বাস্থ্য, জীব বৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ডেকে আনছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং এই কারণগুলো রোধের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই ছিল তোমাদের 10 মার্কের প্রশ্ন উত্তর। আরেকটা তোমাদের দেখাবো। আমি তোমাদের এখানে এই যে সমসাময়িক কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা বিস্তারিত আলোচনা করো, তার প্রভাব, এটা ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নাও, এটা ভূমিকা, ঠিক আছে। তারপরে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া, এটি মূলত কার্বন ডাইঅক্সাইড প্রভাব আছে, বরফ গলে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। মৌসুমি আবহাওয়ার বৈচিত্র্য, অসময়ে বৃষ্টি হওয়া, খরা। তারপরে বনভূমি ধ্বংস, এই যে গাছ কেটে বন পরিষ্কার করা। তারপর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, প্রাণীদের বাসস্থান নষ্ট হচ্ছে। বায়ু দূষণ, এয়ার পলিউশন, কলকারখানা, যানবাহন, জীবাশ্ম জ্বালানি, ধোঁয়া থেকে বায়ু দূষিত হচ্ছে। এগুলো দেখো পয়েন্টগুলো, মূল্যবান পয়েন্ট। তারপরে ওয়াটার পলিউশন, কলকারখানার বর্জ্য, নোংরা ড্রেন। তারপরে হচ্ছে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক খুব ধীরে নষ্ট হয়, মাটি থেকে পড়লে সে প্লাস্টিক নষ্ট হয়ে যায়। তারপরে প্রাণীরা প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে, যে প্লাস্টিকগুলো মাটির নিচে জমে থাকে। ওজোন স্তর, যেটাকে সিএফসি বলে, কার্বন গ্যাসের কারণ, যেটা অতিবেগুনি সূর্য যখন সরাসরি পৃথিবীতে এসে পড়ছে। এবার তোমাদের লাস্টে উপসংহার, এটা তোমরা দেখো।